শহরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিল রায়গঞ্জ পুলিশ জেলা। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। সাধারণ মানুষের পুলিশি সহায়তার সুবিধার্থে শহর জুড়ে প্রায় 100টি বোর্ড লাগানো হয়েছে, যাতে থাকছে মহিলা হেল্পলাইন নাম্বার, পুলিশ হেল্পলাইন নাম্বার এবং কন্ট্রোল রুম নাম্বার। শহরের মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে বিশেষ মহিলা পুলিশ সুরক্ষা বাহিনী। এছাড়াও সামনে পুজোর মরশুম, তাই শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রায়গঞ্জ পুলিশ জেলা। সমস্ত রায়গঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরার অধীনে আনা হয়েছে বলে জানান কুন্তল বাবু। সাহেব, আজকে প্রেস কনফারেন্স ডাকার যদি কাউন্টে বলেন। আজকে আপনাদের ডাকা হয়েছে এই কারণে যে রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমরা প্রোঅ্যাক্টিভলি আপনাদের মাধ্যম দিয়ে জনগণকে জানাতে চাইছি যে আমরা কতটা ভালো পুলিশিং আমরা এই মুহূর্তে করতে পারছি বা করছি। তার প্রথম উদাহরণ হচ্ছে, আপনারা দেখবেন বিভিন্ন রকম প্রায় 100টার মতন বোর্ড, যার মধ্যে ওমেন হেল্পলাইনের নাম্বার, যার মধ্যে রায়গঞ্জ পিএস নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার, এইটা আমরা দিয়ে মোটামুটি 100টা বোর্ড আমরা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছি। এবং প্রথম যেটা ওমেন হেল্পলাইনের নাম্বার, এই নাম্বারটা দিনের বেলা বিভিন্ন সময় এবং ইভিনিং টাইমে আমাদের যে উইনার্স টিম ঘোরে তাদের কাছে নাম্বারটা থাকে। এটা রায়গঞ্জের জন্য বলছি। একই রকমভাবে কালিয়াগঞ্জেও আমাদের উইনার্স টিম অ্যাক্টিভ, তাদেরও নাম্বার রয়েছে কালিয়াগঞ্জে। এই যে বোর্ডে যে নাম্বারটা রয়েছে প্রথমে, এই নাম্বারে ফোন করলে পরে ইমিডিয়েটলি আমাদের যে উইনার্স টিম এটা পৌঁছে যাবে সেই জায়গাতে, এই জন্য নাম্বারটা দেওয়া। সেকেন্ড নাম্বার রায়গঞ্জ পিএসের নাম্বার এবং থার্ড নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার। কন্ট্রোল রুমের নাম্বারের মাধ্যমে ফোন করলে পরে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন জায়গা, যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা হলে পরে ইমিডিয়েট সেখানকার পুলিশ সেটা হস্তক্ষেপ করবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা রায়গঞ্জ টাউনটাকে পুরোটাই সিসিটিভির কভারেজে নিয়ে এসেছি। এই সিসিটিভির সংখ্যা সার্বিকভাবে 80-র ওপরে রয়েছে বিভিন্ন জায়গায়। এবং সিসিটিভির যে মনিটরিং, এই মনিটরিংটা কিন্তু 24/7 মনিটরিং চলে। যেখানে কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি আমরা, সেখানে আমাদের রায়গঞ্জ থানার আন্ডারে যে মোবাইল ভ্যানগুলো ঘুরছে, সেই মোবাইল ভ্যানগুলো ইমিডিয়েট সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সিসিটিভির ফুটেজটা দেখে সেই জায়গায় ইনকোয়ারি করছে এবং তার সাথে কন্ট্রোল রুমকে এটা জানাচ্ছে। আমরা যারা সুপিরিয়র অফিসার রয়েছি তারাও কিন্তু এই বিষয়ে আমরা সাথে সাথে মেসেজ পেয়ে যাচ্ছি এবং আমরাও বিষয়টাকে মনিটর করতে পারছি। থার্ড, আমাদের যে বিভিন্ন মোবাইল ভ্যানগুলো, এগুলো হসপিটাল, বিভিন্ন শপিং মল, বিভিন্ন রেস্তোরাঁ, এই জায়গাগুলোতে এবং সর্বোপরি সোনার দোকানগুলো, জুয়েলারি শপ যেগুলো আছে সেগুলোতেও আমরা ভিজিট করছি। ইভিনিং টাইমে, মর্নিং টাইমে বিভিন্ন সময় আমরা ভিজিট করি। এবং লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ট্রাফিক সিস্টেম। ট্রাফিক সিস্টেম আপনারা দেখেছেন, এর আগে টাউন ট্রাফিক ছিল, এটাকে আমরা ভেঙে টাউন ট্রাফিক এবং হাইওয়ে ট্রাফিক এই দুটোকে ভাগ করেছি। এই হাইওয়ে ট্রাফিকের আন্ডার একজন সাব ইন্সপেক্টর লেভেল অফিসার এবং টাউন ট্রাফিক আরও সুন্দর সুগঠিত করার জন্য একজন সাব ইন্সপেক্টরের আন্ডারে আমরা বিভিন্ন ট্রাফিক কিয়স্কগুলো এখানে বসিয়েছি এবং ট্রাফিক যাতে পুরো রায়গঞ্জ টাউনে ট্রাফিকের কোনো সমস্যা না হয় সেটার দিকেও আমরা নজর দিয়েছি। সর্বোপরি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের মানুষের কাছে আবেদন যে আপনারা নির্ভয়ে রায়গঞ্জে থাকুন। বিগত দিনগুলোতে রায়গঞ্জে কোনো রকম ক্রাইম এগেইনস্ট ওমেনের উদাহরণ নেই এবং ভবিষ্যতেও থাকবে না, এটা আমরা আশ্বস্ত আপনাদের করছি। জেলা পুলিশ সর্বতোভাবে আপনাদের পাশে রয়েছে। থ্যাংক ইউ। আর স্যার, আরেকটা জিনিস বলছি, আমাদের রায়গঞ্জ শহর সংলগ্ন ওই সুভাষগঞ্জ ব্রিজের আগে আপনাদের একটা পোস্ট করা হয়েছিল। ওখানে একটা হলো ওই আমাদের ফরেস্ট মোড়ে, ওটা সাহেব এখনো চালু হয়নি। ঠিক আছে, ওটা আমরা দেখছি। আমি যেন ইসে করলাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look.
বাট হোয়াট অ্যাবাউট মাই গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।